নমস্কার। শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ প্রকৃতি খণ্ড পঞ্চদশ অধ্যায় তুলসীর জন্ম ও ব্রহ্মার নিকট বরলাভ। নারায়ণ কহিলেন, শোন মন দিয়া, মাধবী নামেতে ছিল ধর্মরাজ প্রিয়া। পুষ্পসজ্জা রুচি দেবী গন্ধমাদরেতে, নৃপতি সুখী দেবী সুখে মিতে। চন্দনে চর্চিত অঙ্গ শোভা চমৎকার, নৃপসহ বিরাম করে সে বিহার। রমণী রত্নের সার মাধবী যুবতী, ধর্মরাজ পতিতার সুরতজ্ঞবতী। দুইজনের অধিক ক্রীড়া করে অবিরত, এইরূপে বহু বর্ষ হইল ক্রমেরত। রাজার হইল পরে জ্ঞানের উদয়, প্রাণীর বাসনা তৃপ্তি তবু নাহি হয়। মাধবী যুবতী শেষে হয় গর্ভবতী, দৈবশত বর্ষকাল গর্ভ ধরে সতী। গর্ভবতী দিন দিন হয় রূপবতী, অতি শোভময়ী ক্রমে হইল যুবতী। কার্তিকী পূর্ণিমা রাতে শুক্রবারে শেষে, শুভক্ষণে কন্যা এক জন্মে অবশেষে। লক্ষ্মী অংশ রূপা কন্যা অতি মনোহর, পাদযুগে পদচিহ্ন অতীব সুন্দর। লক্ষ্মীর ভঙ্গিমা অঙ্গে অতি সুলক্ষণা, রাজলক্ষ্মী চিহ্ন যুক্তা শোভান দর্শনা। শরতের চণ্ড সম স্নিগ্ধ কলেবর, বিন্যসম তার ওষ্ঠ ও অধর। বিকচ কমল সম চারু নেত্র তার, মুখে তার মৃদু হাসি অতি চমৎকার। রক্তিমাভ হস্তপদ নাভি মনোহর, বর্তুল নিতম্ব শোভে পরম সুন্দর। শ্বেত চম্পর্কের বর্ণ অতি মনোরম, তাহার তুলনা দিতে সকলে অক্ষম। জ্যোতির্ময়ী মূর্তি তার নয়নাভিরাম, জনক জননী রাখে তুলসী এ নাম। ভূমিষ্ঠা হইয়া কন্যা না মানি বারণ, বদরিকাশ্রমে যায় তপস্যা কারণ। নারায়ণে প্রতিরূপে কামনা করিয়া, তপস্যা করিলা বহু বৎসর ধরিয়া। গ্রীষ্ম বর্ষা নাহি মানে একাসনে বসি, নারায়ণে ধ্যান করে সেথায় তুলসী। শীতকালে জল মাঝে করে অবস্থান, বর্ষাকালে বৃষ্টি মাঝে করে দেবী ধ্যান। বিংশতি সহস্র বর্ষ ফল জল খায়, নারায়ণের ধ্যান দেবী করে নিরালায়। 30,000 বৎসর বৃক্ষপত্র খায়, 40,000 বর্ষ খাইল সেবায়। 10 শতবর্ষ না করে আহার, কঠোর তপস্যা শেষ না হইল তার। হেরিয়া কঠোর তপ ব্রহ্মা সনাতন, বদরিকাশ্রমে শেষে করেন গমন। ব্রহ্মারে হেরিয়া দেবী অতি ফুল্ল মন, ভক্তি ভরে প্রাণীপাত করিলা তখন। জগৎ বিধাতা তারে কহিলা সত্তর, কহ গো তুলসী তুমি চাহ কি বাবর। তুলসী কহিলা পিতা কি কহিব আর, সর্বজ্ঞ বিধাতা তুমি সর্বগুণাধার। যুবতী কামিনী আমি তুলসী নামেতে, ছিলাম গোপিকা রূপে গোলক ধামেতে। কৃষ্ণের কিঙ্করী রূপে করিতাম সেবা, গোলকে আমার সম সখী ছিল কেবা। প্রিয়তমা সখী আমি ছিনু রাধিকার, তার অংশ যাতা আমি কি কহিব আর। একদিন কৃষ্ণ সহ রাস ক্রীড়া করি, হেরিলেন সেই দৃশ্য রাসের ঈশ্বরী। আমাকে দেখিয়া রাধা রুষ্ঠা অতিশয়, তিরস্কার করে যেথা কৃষ্ণ মহাশয়। সপত্নী বিদ্বেষে রাধা দেখিয়া আমারে, অতি কটু ভাষে নিন্দা করে বারে বারে। অভিশাপ দেন রাধা অতি ক্রোধ ভরে, জনম হইবে তব মানুষের ঘরে। গোবিন্দ কহিলা মোরে মধুর বচন, ভারত মাঝারে তুমি করিবে গমন। সেথায় থাকিয়া তুমি তপস্যা প্রভাবে,
ব্রহ্মা বরে নারায়ণে প্রতিরূপে ভাবে, মম অংশ জাত হয় দেবনারায়ণ, প্রতিরূপে ভাবে তাই আমার বচন। এতে বলিয়া বলি অন্তর্হিত হয়, আমিও ভারত মাঝে জন্মি সে সময়। ভগবান কহিলাম পূর্বের আখ্যান, এখন আমারে বল করহ প্রদান। কহিলাম সব কথা ভক্তি ভরে অতি, সেই নারায়ণে আমি পাই যেন উৎপত্তি। ব্রহ্মাগণ শুনো দেবী আমার বচন, সুদামা নামেতে আছে খুব সুশোভন। কৃষ্ণ অঙ্গ সমুদ্ভূত অংশরূপ তার, দৈত্য বংশে জন্ম হয় সাপের অধিকার। শঙ্খচূড় নামে খ্যাত হয় ত্রিভুবনে, তাহার নিকটে তুমি যাও বরাননে। একদা সুদামা হিরি গোলকে তোমারে, কামবানে জর্জরিত হয় বারে বারে। তব সহ সহবাস ইচ্ছা ছিল তার, রাধিকার ভয়ে তাহা না পারিল আর। জাতিস্মর শঙ্খচূড় তপস্যা প্রভাবে, মোর বরে পত্নী রূপে তোমারই পাবে। জাতিস্মরা তুমি দেবী আছে সব জ্ঞান, শঙ্খচূড় পত্নী রূপে করো অবস্থান। মিথ্যা নাই হয় কহু আমার বচন, অবশেষে প্রতিরূপে ভাবে নারায়ণ। দৈবযোগে সাপ বসে ভিক্ষারূপা হবে, পত্রের প্রধানা হয়ে ধরাধামে রবে। তোমা ছাড়া নাহি হবে পূজা দেবতার, বৃন্দাবনে বৃক্ষ তুমি হবে চমৎকার। বৃন্দাবনে বৃন্দাবনী বৃক্ষ হয় রবে, তব পত্র দিয়া সবে পুজিবে মাধবী। বৃক্ষ অধিষ্ঠাত্রী রূপে পরেতে আমার, গোপ বেশি কৃষ্ণ সহ করিবে বিহার। শুনিয়া তুলসী দেবী ব্রহ্মার বচন, প্রণাম করেন তারে অতিরিষ্ট মন। কহেন তুলসী দেবী শোনো সনাতন, সত্য কথা কহি আমি চাহি কৃষ্ণধন। চতুর্ভুজ পরে মোর বাঞ্ছা তত নাই, ত্রিভুজ কৃষ্ণে আমি চাহি সর্বদাই। প্রতি সুখে ছিল আমি গোবিন্দের সহ, রাধিকার ভয় আমি করি অরহর। রাধিকার ভয় মোর কর নিবারণ, তারপরে কৃষ্ণ সহ হইবে মিলন। ব্রহ্মাগণ সুশোভনে শুন তপর, রাধিকার মন্ত্র দেব ষোড়শ অক্ষর। মম পরে ব্রাহ্মতুল্লা হবে রাধিকার, কৃষ্ণ কাছে রাধা সম ভাবে অধিকার। কৃষ্ণ সহ তোমাদের গোপন ক্রিয়ায়, রাধিকায় হবে তব প্রধান সহায়। এই কথা বলি ব্রহ্মা তুলসী দেবীরে, রাধিকার মন্ত্রস্তোত্র দেন ধীরে ধীরে। পূজার বিধান আদি দিয়া উপদেশ, হৃষ্টমণি আশীর্বাদ করেন অশেষ। অনন্তর ব্রহ্মাদেব অন্তর্হিত হন, রাধা মন্ত্র জপ দেবী করেন তখন। দিব্য 12 বর্ষ ধরি জপ ধ্যান শেষে, জপ পূজা সিদ্ধতা হইল অবশেষে। তপক্লেশ দূর তার হইল সত্তর, তুলসী করেন লাভ আকাঙ্ক্ষিত বর। প্রকৃতি খণ্ডে 15 অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।